আর আজকে কিন্তু আমি আছি হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে। এখন কিন্তু শুরু হবে আমাদের ইফতার বানানোর কাজ। তো আলহামদুলিল্লাহ সবাই এক হচ্ছে জুমার নামাজ পড়লাম। কেমন মিষ্টি? মিষ্টি আল্লাহ আমি রোজা। এটা কিন্তু গজারি বনের মাঝখানে, তো এখানে মাঝে মাঝে শিয়াল আছে, কুকুর আছে। তো মোটামুটি আমাদের সবকিছু কেনা শেষ। আমরা ইফতারের জন্য নির্বাচন করছি এত সুন্দর একটি জায়গা। জায়গাটি কিন্তু অনেক বেশি সুন্দর আর মনোমুগ্ধকর। Hello everyone, Assalamu alaikum. It's me Maruf. So welcome to my YouTube channel, another video too, and you are watching my another brand new vlog. আর ভ্লগের শুরুতেই জানাই সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক। রমজান হচ্ছে মুসলিমদের জন্য একটি বিশেষ রহমতের মাস। পবিত্র রমজান মাস আমাদের জীবনে এক বিশেষ রহমত আর বরকতের বার্তা নিয়ে আসে। এই মাস আমাদের ধৈর্য শেখায়, আত্মাকে পরিশুদ্ধ করতে শেখায় এবং আল্লাহর আরো কাছে যাওয়ার সুযোগ করে দেয়। আশা করছি আপনাদের সকলের রমজান অনেক বেশি ভালো কাটছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে ব্লগের মূল টপিকটা কি। তো রমজানকে উপলক্ষ করে আমাদের ক্লাসের সকল ফ্রেন্ডরা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করে। তো ওরা আমাকে বলার সাথে সাথেই আমি রাজি হয়ে যাই, কারণ ইফতারের আনন্দটা তখনই দ্বিগুণ হবে যখন আমরা আমাদের কাছের প্রিয় মানুষদের সাথে কোনো ইফতার করি। তো ফ্রেন্ডদের সাথে ইফতারের কথা শুনে আমি আর প্ল্যানটা মিস করতে চাইলাম না, আমি ওদের সাথে ইনভলভ হয়ে গেছি। তো আজকেই হচ্ছে সেই প্রতীক্ষিত দিন। তো আজকেই হচ্ছে সেই প্রতীক্ষিত দিন। আজকে হচ্ছে 16তম রমজান, অর্থাৎ শুক্রবার। আজকে আমাদের প্ল্যানটা ছিল ইফতার করার। তো আজকে ইনশাল্লাহ আমরা প্ল্যানটা বাস্তবায়ন করব। সারাদিন আমরা কি করি, কিভাবে মোট বাজার করি, আমাদের ইফতার সামগ্রী আমরা ক্রয় করি, এছাড়া সকল সুন্দর মজার মুহূর্ত, ফ্রেন্ডদের সাথে সকল সুন্দর মজার মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে সকল কিছু আজকে শেয়ার করব। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তো আমরা চিন্তা করছি আমরা ইফতারিতে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খাওয়ার জন্য যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো কেনার জন্য আমরা স্বপ্নে ঢুকে পড়ছি। আমরা এখন মোটামুটি স্বপ্নতে আছি। তো এখন এখান থেকে আমরা বিরিয়ানির চাল, তারপরে তেল, বিরিয়ানির মশলা, যাবতীয় যা যা লাগে সবকিছু আমরা এখান থেকে ক্রয় করব। তো এখানে ওরা কেনাকাটা করছে। তো সর্বপ্রথম আমরা দেখি এখানে বিরিয়ানির মশলা পাওয়া যায় নাকি। এই যে বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলা নেওয়া হয়ে গেছে। এখন দেখি আমরা এদিক থেকে চাল কিনবো। এই যে চাল আছে, এখন এখান থেকে চাল কিনবো। তারপরে পিছে তেল আছে। তো আমাদের চাল নেওয়া শেষ আর বিরিয়ানির মশলা নেওয়া শেষ। তো এখন আমরা তেল নিব। এই যে তেল পাইছি। তো এখন আমরা এই সাইড থেকে তেল নিলাম। এখন আমরা বাদ বাকি যা কেনাকাটা করার দ্রুত কেনাকাটা করে এখান থেকে বের হচ্ছি। তো মোটামুটি আমাদের সবকিছু কেনা শেষে এখন আমরা কাউন্টারে আসছি। এখন জাস্ট বিলটা পে করে এখান থেকে বের হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি সব বাজার কমপ্লিট করছি। এই যে হাতে বাজার আছে। তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি রোজা রেখা। তো এখন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি বাসায় চলে যাব। আর আমার সব ফ্রেন্ডদের সাথে যখন একত্রে হব তখন সবার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং তখন থেকে শুরু করবো ভ্লগের পরবর্তী ধাপ। তো আলহামদুলিল্লাহ সবাই একত্রে জুমার নামাজ পড়লাম। তো আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার বন্ধু। আমরা সকলে মিলেই হচ্ছে আজকের ইফতার পার্টিটা অ্যারেঞ্জ করেছি। তো সবার সাথে আমি একে একে পরিচয় করে দিচ্ছি। এদিকে আছে হচ্ছে আমার হামজা বন্ধু, এদিকে আছে হচ্ছে আমার মুশারফ বন্ধু। ক্যামেরা দিয়ে সালাম দাও, এমনি তো সালাম দাও না। এদিকে আছে আমার রাব্বি বন্ধু, অনেকদিন পর। এই যে আছে আমার রোহান বন্ধু, অনেকদিন পর, সেই স্মৃতিসৌধের ভ্লগে একসাথে হয়েছিলাম আবার অনেকদিন পর। এই যে আছে আমার মুন্না বন্ধু, এদিকে আছে আমার সাইদ বন্ধু, এই যে আমার জহিরুল বন্ধু, ক্যামেরার পিছে আছে হচ্ছে আবির। আমরা সকলে এখন একত্রিত হয়েছি। আমরা সবাই চিন্তা করেছি আমরা সবাই যাব হচ্ছে গজারি বনে। আমরা সবাই প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গার মধ্যে সবাই মিলে বসে ইফতারটা শেষ করব। তো এখন আর বেশি কথা বাড়াবো না, দেরি হয়ে যাচ্ছে। আমরা সরাসরি আমাদের স্পটে চলে যাব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা যে জায়গায় আমাদের ইফতার পার্টিটা করব আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। মোটামুটি আমরা 1 ঘন্টা আগেই আসছি, তবে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু রোজা রেখেছি। রোজা রাখার পর এখানে আস্তে আস্তে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ এই জায়গাটা হচ্ছে গজারি বনের মাঝখানে। মেইন রাস্তা থেকে কিন্তু এটা অনেক দূর, আমাদের হেঁটে আসতে অনেকক্ষণ সময় লাগছে আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা ইফতারের জন্য নির্বাচন করছি এত সুন্দর একটি জায়গা। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর মনোমুগ্ধকর। এটাকে যদি আমরা ইফতার করি আমাদের মন এমনিও ভালো হয়ে যাবে। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা আসছি অনেকক্ষণ আগেই। আসার পরে এখানে কিছুক্ষণ রেস্ট নিছি। এখন আজরের আজান দিছে আর আমরা সবাই নামাজ পড়ে এখন আসলাম। এখন আমরা আমাদের ইফতার বানানোর কাজগুলো শুরু করব। তো সবকিছু আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর আজকে কিন্তু আমি আছি হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে। আশা করছি আপনারা ভিউটা অনেক বেশি সুন্দর পাচ্ছেন। আর জায়গাটা কিন্তু সত্যি খুবই বেশি সুন্দর। আমরা কিন্তু একদম মাঝখানে খুঁজে সুন্দর একটা জায়গায় নিয়েছি। আমি যদি আপনাদের দেখাই, অনেক বেশি সুন্দর লাগতেছে চারপাশ।
সবাই একটু ঘুরতে বের হয়েছি ইফতারের আগ মুহূর্তে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, আমাদের হয়তোবা আর বেশি দেরি করলে লেট হয়ে যাবে। তো আমরা এখন সরাসরি যাব এবং গিয়ে আমরা ইফতারি বানানোর কাজগুলো শুরু করি। আর এখানে আমরা একটা চট দিছি, চট দিয়ে সবাই এখন বসে রয়েছি, আজান দেওয়ার জন্য অপেক্ষায় আছি। সবাই মিলে এখানে বসছি। তো আমার পিছে আছে হচ্ছে মোশারফ। মোশারফ, কেমন লাগতেছে? আমার আজকে দিনটা অনেক ভালো লাগতেছে, কিন্তু কিরকম যেন লাগতেছে। अरे कहना क्या चाहते हो? যাই হোক, ও যা বলার বলছে, আপনারা কানে নিয়েন না। তো এদিকে বাকি পোলাপান আছে, সবার অবস্থা কিন্তু একেবারেই খারাপ, কারণ সবাই সারাদিন রোজা রেখে সবাই অনেক বেশি ক্লান্ত, মুখের দিক তাকানো যাইতেছে না। তো আজান দিতে এখনো মোটামুটি 30 মিনিটের মতো বাকি আছে। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহভীতি হয়ে কিন্তু পানাহার থেকে বিরত থাকবো। তো ওদিকে কিন্তু মোটামুটি সব কাজগুলো গুছিয়ে ফেলা হয়েছে। এখন আমরা ওই পাশে যাবো, গিয়ে সবকিছু আনবো। আর শরবত গোলানোর কাজটা কিন্তু এখনো বাকি আছে। তো এগুলো আমাদের খুব দ্রুত করতে হবে, যেহেতু আর 30 মিনিটের মতো টাইম আছে। তো চলুন এখন আমরা সেই কাজগুলো করি। তো আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের অ্যারেঞ্জ করা শেষ। এখানে আমরা সবকিছু নিয়ে আসছি। এই যে এখানে আছে হচ্ছে আমাদের বিরিয়ানি আছে, সালাদ আছে, সবাই এখানে আমরা ইতিমধ্যে বসে পড়েছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। তো আজানের এখনো আর 15 থেকে 20 মিনিটের মতো আছে। আমরা কিছুক্ষণ বসবো, বসে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করব। তো আমরা এখানে শরবতের দায়িত্বটা দিছি হচ্ছে আবির আর মোশাররফে। তো ওরা শরবত বানাইতেছে। জাগো দায়িত্ব দিছি, আল্লাহ জানে কি হয়। কিন্তু আমরা তো সবাই রোজা, কিন্তু আমরা বুঝবো কেমনে যে এটা কেমনে মিষ্টি হয়েছে নাকি। সবাই অধীর আগ্রহ ইফতারের জন্য বসে আছে। মোশাররফ একটু টেস্ট করে দেখো। তুমি দেখবা না, টেস্ট না করলে আসলে পরবর্তীতে বোঝা যাবে না যে মিষ্টি হয়েছে নাকি। কেমন কেমন মিষ্টি? মিষ্টি, আল্লাহ আমি রোজা। এই হয়তো রোজাই নেই গা ওরান্তে ভাই কর। তো আমরা এমন জায়গায় ইফতার করতে আসছি, এটা কিন্তু অনেক শিয়াল আছে। ওই যে আমার বন্ধুরা চলেও গেছে শিয়াল ধরতে। তো অনেকদিন পর শিয়াল দেখলাম। আর জায়গাটা কিন্তু আমরা প্রথমেই বলেছি, এটা কিন্তু গজারি বনের মাঝখানে। তো এখানে মাঝে মাঝে শিয়াল আছে, কুকুর আছে। তো এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, আমরা দ্রুত ইফতার করে আমরা এখান থেকে চলে যাব ইনশাল্লাহ। তো আজকে অনেকদিন পর ব্লগে রোহানের সাথে। তো রোহান, তোমার কেমন লাগতেছে? আসলে খুব ভালো লাগতেছে, আজকে সবার সাথে প্রথম ইফতার করতে আমরা পারতাছি। এর আগে একবার করছি, ওইটার ব্লগ বানানো হয় নাই। এইবার আসলে বেশি বন্ধু বান্ধবদের সাথে আমরা একসাথে হইছি। জানি না সামনে আরো এরকম সুযোগ হবে কিনা, খুব ভালো লাগতেছে। আসলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় ইফতার। প্রথম ইফতারটা আমরা করছিলাম, যদি ভিডিও করা হয় নাই, বাট এবার আমরা কিন্তু অনেক ফ্রেন্ডরা আছি। তো সব ফ্রেন্ডকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ তারা আমাদের সাথে এটা করতে উদ্বুদ্ধ হয়েছে। এবং যারা যারা কাজ করছে, আমাদের ফ্রেন্ডসদের মা আছে, তারা কিন্তু কাজ করে দিচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর সবাই মিলে চেষ্টা না করলে আসলে এটা এত সুন্দরভাবে হইতো না। আসলে সবাই যদি চেষ্টা না করতো, তাহলে কিন্তু আমাদের ইফতার মাহফিলটা এত সুন্দর বেশি হতো না। আমরা অনেক সুন্দর একটা পরিবেশে বসে আজকে ইফতার করতেছি, মনোরম একটা পরিবেশ। মোশাররফ, কিছু বলো। মোশাররফ, ইফতারের পূর্ব মুহূর্তে তোমাদের কাছে আমরা কিছু শুনতে চাই। কি বলবো? এই কাজকে তো এদিকে সকলে আছে, আর এদিকে হচ্ছে আমার আবির। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবকিছু গুছাতে সক্ষম হয়েছি। আর এখানে কিন্তু আমরা সবাই বসে আছি। আমি একটা পাই। আসলে ইফতারের পূর্ব মুহূর্তে সবাই আজানের জন্য অপেক্ষা করছে। আসলে ইসলাম ধর্ম যে কতটাই সুন্দর, আসলে সারাদিন রোজা থাকার পর এক গ্লাস শরবতই বলে দেয় যে ইসলাম ধর্ম আসলে কতটা শান্তির। তো আমরা সকলে এখানে বসে আছি, ইফতারের জন্য অপেক্ষা করছি। তুমি যে নূরের নবী, নিখিলের ধনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা।
তো আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম, সবাই আমাকে রেখে চলে গিয়েছে। আমি এখানে এখন পর্যন্ত আছি, আমার সাথে যে সাইড আছে, আমরা কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাব। তো ওই জায়গায় কিন্তু অনেক বেশি ভয়ানক লাগতেছে, কারণ এটা কিন্তু একবার গজারি বনের মাঝখানে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এই জায়গাটা থেকে যত তাড়াতাড়ি চলে যাব তত তাড়াতাড়ি কিন্তু ভালো। ওদিকে যাই, দেখি সবাই আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তারপর আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের সারা দিনটা খুব ভালোভাবে কাটাইলাম, ইফতারটা খুব সুন্দর মতো করলাম। তো আজকের ইফতারটা কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ইফতারটা খুবই বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে শরবতটা খুব মজা হয়েছে, কারণ আমরা দায়িত্বটা দিয়েছিলাম আবির আর মোশাররফে, এই প্রথম আর কোনো কাম খুব সুন্দরভাবে করলো। তো বেশি কথা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। স্টিল এন্ড গাইস, স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।